অল্প বয়সে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে ধরা পড়লো আমার বন্ধু সোহান। আর আজকে আমরা গ্র্যান্ড মাস্টার লবিতে র্যাঙ্ক পুশ করব, সাথে আছে বাংলাদেশ টপ 1। কট খেয়ে আমার বন্ধু সোহানের ভালো নেই মন। এইদিকে শাকিল ভাই বলল আমি বাংলাদেশের টপ জোন পুষার, বাল ছিটতে পারবে না বারমুডা ম্যাপের কোন জোন। আজকে নির্দ্বিধায় র্যাঙ্ক পুশ করব, মনে এক ফুটা ভয় নাই, কারণ সাথে আছে বাংলাদেশ টপ 1, সাথে আছে ইংলিশ ভাই। তারপর অনেক সময় যায় আর ম্যাচ স্টার্ট হয়। ম্যাচের ভিতর ঢুকে দেখি আমরা, ওমা আমাদের জোন পুষারই নাই। এরপর মনে মনে ভাবি এনিমি মনে হয় আমাদেরকে এই ম্যাচে 12টায় বাজিয়ে দেয়। তখন আমি কোমায় চলে যাই। কিছুক্ষণ পরে আমার ফেরে হুশ। ইংলিশ ভাই আর বাংলাদেশ টপ 1 বলে না ব্যাপার না, আমরা এবার লুকিয়ে লুকিয়ে দেব র্যাঙ্ক পুশ। গাইজ অনেক করছি মজা, এখন আর নয়, চলো দেখি ম্যাচের মধ্যে কি হয়। এখন আমরা ল্যান্ডিং করতেছি রিমনাম ভিলেজে, কারণ হচ্ছে যে 3 জন, আর যদি এনিমি বুঝতে পারে যে কোনোভাবে বাংলাদেশ টপ 1 ম্যাচের মধ্যে পড়ছে তাহলে আমাদের কাম সারছে। এই জন্য আমরা লুকিয়ে লুকিয়ে একটু টুকটাক লুট টুট ভালোভাবে করে নিচ্ছিলাম। তারপরে এক পর্যায়ে এখানে এসে একটু ইমোট পার্টি করছিলাম। কি আর করব বলো, মূলত আমরা করব ফাইট, কিন্তু জোন পুষারে আসল ভরসা ছিল। ভিডিও এখনো অনেক বাকি, মাত্র তো শুরু হলো। আর এই সুযোগে তোমরাও ভিডিওতে একটি লাইক আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। গাইজ আমরা সারাদিন ফ্রি ফায়ার খেলি, আমাদের লাগে না কোনো নারী। আর তারপর আমরা 3 ভাই মিলে নিয়েছিলাম একটি মনস্টার ট্রাক গাড়ি। তারপর হঠাৎ করে দেখি সামনে এনিমি, কি আর করব চলো আমরা সবাই মিলে গিয়ে মারি। বন্ধুর মূলত টাকি মাছ, কিন্তু ভাব নাই যেন তার বিশাল বড় এক মাছ বুয়াল। আর এনিমি এখানে বসেছিল, মেরেছিল সে গ্লুয়াল। তুমি যতই মারো উকং আমাদের হাত থেকে বাঁচতে পারবে না বাঁচাধো। আচ্ছা গাইজ এবার একটু গেম প্লে মুডে আসি, অনেক ইয়ার্কি বাজলাম হয়েছিল। তো যাই হোক, এইখান থেকে আমরা যখন একটা এনিমি মারলাম আমি, তারপরে ওই পাশে ফ্যাক্টরিতে দেখি বাংলাদেশ টপ 1 একটা এনিমিকে মেরে ফিনিশ করে দেওয়ার পরে আমরা একটু ম্যাচটা শর্টকাটে দেখাচ্ছি। তারপরে আমরা 3 জন আবার মনস্টার ট্রাকে উঠে পড়ি, কারণ হচ্ছে যে আমরা 3 জন, আমাদের কিন্তু জোন পোষার নাই, কিন্তু সাথে ছিল আমাদের ইংলিশ ভাই। আরে আবারও শুধু ছন্দ মিলে যাচ্ছে। যাই হোক, তারপরে এখানে আমরা চিন্তা ভাবনা করি যে একটু এই ঘরে ক্যাম্প করি, কারণ হচ্ছে যে আমরা যদি একটু রাশ দিয়ে, মানে নর্মালি তখন জোন পুষারই হচ্ছে বর্তমান র্যাঙ্কের মধ্যে হচ্ছে একটা ভরসা হয়ে থাকে যে অনেক আমরা এনিমি মারবো, কিডি মারবো, আর তুই হচ্ছে আমাদের রিভাইভ করবি। হ্যাঁ, এখন বর্তমান সবাই র্যাঙ্ক পুশ করে হচ্ছে র্যাঙ্কে গিয়ে উড়াদুরা কিল টিল করা শুরু করে, আর এদিকে জোন পুষার ওর মতো টোকেন টোকেন গোছায় ও রিভাইভ করে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এই ম্যাচটাতে স্টার্ট দেওয়ার পরে আমাদের জোন পুষারটা নেটের কারণে হয়তো বা ঢুকায়নি ওর, তবে হচ্ছে আমাদের সাথে বাংলাদেশ টপ 1 সে কিন্তু বর্তমান গ্র্যান্ড মাস্টার টপ 1 এ আছে। আর এই পরিস্থিতিতে এসে সে যদি এরকম হুট করে মাইনাস খেয়ে যায় বা নেমেই মরে যায়, তার কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, কারণ সবাই ট্রাই করে গ্র্যান্ড মাস্টার টপ 1 এ যাওয়ার জন্য। এই জন্য কিন্তু সে যদি অনেক বেশি মাত্রায় মাইনাস খায়, সে কিন্তু গ্র্যান্ড মাস্টার টপ 1 থেকে নেমে যেতে পারে। এই জন্য আর কি সে এই ম্যাচটাতে যেহেতু জোন পুষার নাই, জোন পুষার তো আর বারবার রিভাইভ দিতে পারবে না, এই জন্য আমরা এইভাবে 3 জন একসাথে থেকে এবং এই পরিবেশে আমরা হচ্ছে খুব সারপ্রাইভ করতেছিলাম এক কথায়। আর এমন সময় বাংলাদেশ টপ 1 ভাই বলে যে উপরে এনিমি আছে, উপর থেকে আর কি ল্যান্ডিং করতেছিল রিভাইভ পাওয়ার পর। তো আমি হালকা করে একটা হেড দিয়ে নিচে একটা ড্যামেজ খাওয়ার পরে সে কিন্তু ডেড হয়ে যায়, আর আমাদের মাত্র 2টা কিল হয়। আমি আগেও বলেছি গাইজ, র্যাঙ্কে কিন্তু আমি আহামরি এতটা প্রো প্লেয়ার না, আর যারা র্যাঙ্ক খেলে বিশেষ করে বাংলাদেশ টপ 1 এরা কিন্তু দেখতে দেখতে এদের কিল যে কেমনে হয়ে যায়, কারণ হচ্ছে তাদের কাজই র্যাঙ্ক পুশ করা, টুর্নামেন্ট খেলা, তাদের গেম প্লে হচ্ছে সারভাইভ করে খেলা, বুদ্ধি দিয়ে খেলা। এটা মনে করো যে আমাদের মানে নিয়মিত করলে আরো কিছুদিন সময় লাগবে, এটা স্বাভাবিক। আর এইখানে একটা এনিমি আসে আমাদের উপর রাশ দেয়, আমরা এই ঘরের উপরই থাকছিলাম আর চিন্তা ভাবনা করতেছিলাম এনিমি যদি আমাদের ঘরের উপর রাশ দেয় তখন আমরা 3 জন মিলে মারা ধরা শুরু করে দেবো উড়াধুরা। এখন জোনও তো টানা শুরু করে দেয়, আর এনিমি এক এক করে আসতেই থাকে চারি সাইড থেকে। আমরাও এক পর্যায়ে ওইভাবে বসে থেকে ক্যাম্প করে আসলে তো চলে না, আমরাও কিল টিল করা শুরু করে দিলাম। আর এই পাশ থেকে কিন্তু অলরেডি আমার 3টা কিল হয়ে গেছে, রাত বাইরেও বেশ কয়েকটা কিল হয়ে গেছে। আর এই পাশ থেকে দেখি আরো একটা মামুর বেটা পলাই যাচ্ছে, আমিও সুন্দর করে ম্যাক্স একে দিয়ে তাকে ড্যামেজ দিই, কিন্তু সে গ্লোয়াল মেরে জোনের ভিতর যাওয়ার ট্রাই করতেছিল। আর আমার মূলত সাইলেন্সার ছিল, যার কারণে ও হয়তো এতটা বুঝে উঠতে পারেনি। আর আমি সুন্দর করে এখানে ওকে ফিনিশ করে দিই, আর আমার দেখতে দেখতে কিন্তু 4টা কিল হয়ে যায়। এখনো কিন্তু আমাদের 28টা প্লেয়ার লাইভ আছে, এখনো কিন্তু আমাদের অনেকগুলো এনিমিকে মানে হচ্ছে এর মধ্যে থেকে সারভাইভ করে আমাদের ভুইয়া আনতে হবে। তো তোমরা ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখো যে আমরা ভুইয়া আনতে পারি কিনা, অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তোমাদের। আর এখানে আমি একটু হালকা পাতলা লুট করতেছিলাম আর সামনে আগিয়ে যাচ্ছিলাম। আর এই পাশে বাংলাদেশ টপ 1 ওইখানে একটু হোল্ড করেছিল, কারণ সে এখন যা শুরু করবে। ও ভাই 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 আমার উপর থেকে ড্যামেজ দেওয়া শুরু করে, আমি এখানে ঘুমছে সুন্দর করে একটু মেড কিট করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে যে মরা যাবে না, মরে গেলে আবার যদি রিভাইভ দিতে যাই এমনিতে আমি বারবার মরে যাই র্যাঙ্ক ম্যাচের ভিতর। আর এখানে বাংলাদেশ টপ 1 যে কারণে বসেছিল সে হচ্ছে মনস্টার ট্রাক নেওয়ার জন্য আর কি। আর তারপর আমরা মনস্টার ট্রাক নিয়ে সুন্দর করে এনিমিদের উপর গুতাগুতি দেওয়া শুরু করে দিই। আর এনিমিও কিন্তু ভরপুর এখন গাড়ি ঘোড়ার গেম হয়ে গেছে, বর্তমান কিছু বলার নেই, তারাও কিন্তু একদম গাড়ি ঘোড়া চালিয়ে যাচ্ছিল। আর এই পাশ থেকে জোনের দিক থেকে অনেক এনিমি আসতেছিল, আমরাও ট্রাই করতেছিলাম গাড়ি দিয়ে গুতো দেওয়ার জন্য, কারণ হচ্ছে যে আমরা যদি এখানে নেমে পড়ি, অলরেডি কিন্তু ইংলিশ ভাইয়ের লাইভের দিকে তাকালে বুঝতে পারতেছো তার করুণ অবস্থা, কিন্তু সে কিন্তু অনেক হার্ড গেম প্লে করে র্যাঙ্কের ভিতরে এসে। হ্যাঁ,
তো এখানে আমরা গাড়ি নিয়ে বেড়াচ্ছিলাম, কারণ হচ্ছে যে আমরা কিন্তু যদি এখন নেমে রাস্টাস করতে যাই চারি সাইডে এনিমি, কোন সাইড দিয়ে মেরে দেবে, এটা হচ্ছে ভয়ের বিষয়। আর এইরকম বুদ্ধি মনে করো যারা র্যাঙ্ক পুশ করে নিয়মিত, এদের মাথা থেকে আসার এখানে একটা এনিমিকে ছক্কা মেরে দেওয়া হয়। আর এই পাশ থেকে আমরা আবারও একটু এখান থেকে ঘুরছিলাম, কারণ এই দেখো গাড়ির কি অবস্থা, এবং এনিমিও ছিল এই পাশ দিয়ে অনেক। এই ম্যাচের মধ্যে কিন্তু গাইজ অলরেডি জোন পুশার, এটা ওটা প্রো প্লেয়ার অনেক, কারণ এখানে গ্র্যান্ড মাস্টার টপ 1 লবি, এখানে কিন্তু হার্ড প্লেয়ার পড়বে, আমি আগের ভিডিওতে বলেছি। আর এই পাশে দেখো আরেকটা এনিমি আমাদের একটু মার ট্রাই করতেছিল। আর মনস্টার ট্রাকে কিন্তু কম ড্যামেজ লাগে, এটা তো তোমরা জানোই। আর এখান থেকে ওয়ালটা না, এখান থেকে আমরা কায়দা করতে পারি না, আমরা আবার ঘুরে এই সাইডে আসি। এখানে বাংলাদেশ টপ 1 চেষ্টা করতেছে ওর একটা গুঁতো দেওয়ার জন্য, গুঁতো দিয়ে যার যখন পারলাম না তখন আমরা রাশ দিয়ে দিলাম গাড়ি থেকে নেমে। এখান থেকে কিন্তু আমি মারতে পারলাম না, এই পাশ থেকে আমি আবার রাশ করে দিই, আর এনিমি ভেগে যাচ্ছিল। আর পিছন থেকে আমি একটু ড্যামেজ না 95 একটা হেড লাগছে। আর বাংলাদেশ টপ 1 আগে তো ড্যামেজ দিয়েছিল, তারপর কিন্তু কিলটা কনফার্ম করে আমাদের 5টা কিল হয়ে যায়, এবং এনিমি কিন্তু 10টা আছে। এখন তো দেখতেছি 10টা এনিমি আছে, বলা যায় না কখন হুট করে আবার সব প্লেয়ার নামা শুরু করে দেয়, যেহেতু রিভাইভ পয়েন্ট পাশেই পিকের মধ্যে রয়েছে। এখানে এনিমি ওই দেখো নামতেই আছে অলরেডি। আর এই পাশ থেকে আমরা যখন দেখলাম যে ওই পাশে এনিমি অনেকগুলো, তখন আমরা আবার গাড়ি নিয়ে এই পাশ থেকে এই পাশে রাশ দেওয়া শুরু করলাম পিকের দিকে। আর গাইজ আমাদের কিন্তু 2 লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি। ওই দেখো 2টা একদম ছক্কা মেরে দেওয়া, না এটা 4 হয়েছে, 6 রান হয়নি। আমার কিন্তু ড্যামেজ দিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে, তো হেড মেরে কি অবস্থা কি বৃত্তান্ত করছে। আর এনিমি কিন্তু ঘিরে নিয়েছে। আর ওই পাশ থেকে বাংলাদেশ টপ 1 কি করতেছে জানি না, আমি এখানে উকুং যে একটু মেডকিট করতেছিলাম, বাট জোনে আমার উকুংটা ভেঙে দেয়। তারপরে এখানে যেই লেভেলের জাতাজাতিটা হচ্ছিল, আমি তারপরে দেখি এখানে বাংলাদেশ টপ 1 ওই 2টারে মেরে ফিনিশ করে দিছে, এবং এখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরোয় যাচ্ছিলাম। আমার জোনে কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দেয়, আমি গাড়িতে উঠে মেডকিট করা শুরু করে দিই। আর যে কথা বলছিলাম গাইজ, আমাদের কিন্তু 2 লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি একদম। এখনো যে সাবস্ক্রাইব করোনি সে কিন্তু দ্রুত করে দাও। আর কিলের দিকে দেখতে পারতাছি সবারই 5 কিল। এইখানে ইংলিশ ভাই কিন্তু টিম ওয়াইপ আউট করে দিয়েছে, আর এখানে তার 7টা কিল হয়ে গেছে। এখানে বাংলাদেশ টপ 1 ফেসে গিয়েছিল গুলালের ভিতর, আমরা একটু ফাটাই পড়ে তারা বের করে নিয়ে আসি, কারণ হচ্ছে আমরা কিন্তু একবারও গাইজ মরিনি, কারণ হচ্ছে যে আমরা একটু সেভ নিয়ে গেম প্লে করছিলাম। এখন আমরা আরো 3 জন বেঁচে আছি, এনিমি অপোনেন্টে 3 জন বেঁচে আছে, বলা যাচ্ছে না গাড়ি নিয়ে কোন সময় জোন পোষার যে রিভাইভটা দিয়ে আসবে। আর 2টা এনিমি আছে, এখান থেকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, দেখা যাক সামনে। ভাই ক্লিয়ার হয়ে গেছে, আরেকটা এনিমি আছে ভাই, ভাই পালাচ্ছে ভাই, ওরে ধরো ভাই, ওরা কিন্তু সব রিভাইভ দিয়ে দিবে ভাই। তাহলে মানে আবার স্কোয়াড নামবে মনে হচ্ছে, ব্যাপার না আমরা আছি তো। আহো বাতিজা আহো, তুমি নামো, তোমার জন্য পাস রেডি করে রেখেছি। তো এখানে বাংলাদেশ টপ 1 বলছিল যদিও জোন পুশ দেয় বা হিলিং ব্যাটেল করে তাহলে অনেক মেডকিট লাগবে, তো আমি চিন্তা ভাবনা করলাম তাহলে সব মেডকিট দিয়ে এখানে ওরে ডেকে মেডকিট দিচ্ছিলাম আর কি, কারণ জোন পুশারের কাছে কিন্তু অনেক মেডকিট থাকে, ওটা আমাদের কাছে কিন্তু না। এর জন্য আমরা সবারটা মিলিয়ে একজন জোন পুশ দেওয়ার ট্রাই করতেছিলাম, বলতে ভাই এলিমিনেট হয়ে গেছে ভাই। এবং আমরা কিন্তু বুইয়া এনে ফেলেছি ভাই, কোনো প্রকার জোন পুশার টুশার ছাড়াই ভাই, এরকম আমরা প্রো প্লেয়ার ভাই। এখন কমেন্ট করে ফেলো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। আর আজকের ভিডিওটা পর্যন্তই, সকলে ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ গাইস।